নিউ ইয়র্কের রাজনীতিতে এক ঐতিহাসিক উত্থান আর তার প্রতিধ্বনি পৌঁছে গেছে ইসরায়েলের ক্ষমতার করিডরে। নিউ ইয়র্কে মামদানি বিজয়ের পর উত্তাল আন্তর্জাতিক অঙ্গন। একদিকে আনন্দে মাতোয়ারা প্রবাসী ফিলিস্তিনিরা, অন্যদিকে তেল আবিবে নেমেছে উদ্বেগের ছায়া। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এক ইসরায়েলি মন্ত্রী খোলাখুলিভাবেই ইহুদিদের নিউ ইয়র্ক ছেড়ে আসার আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কের আকাশে উজ্জ্বল এক ইতিহাস রচিত হল। প্রথমবারের মতো মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নবনির্বাচিত এই মেয়র প্রথম থেকেই ইসরায়েল বিরোধী। তিনি সরাসরি ইসরায়েলকে বলেছেন বর্ণবাদী শাসন ব্যবস্থা এবং গাজায় চলমান অভিযানকে আখ্যা দিয়েছেন গণহত্যা হিসেবে। তার সাহসী অবস্থানে যেমন উল্লাসে ফেটে পড়েছে মানবাধিকার মহল, তেমনি ক্ষোভে ফুটছে ইসরায়েলের কট্টর ডানপন্থীরা। মামদানির এই জয়ে এখন আনন্দ ও আতঙ্কে বিভক্ত মহানগরী। তার জয়ে থরথর করে কাঁপছে নিউ ইয়র্কবাসী ইহুদিরা। তাই তো ইসরায়েলের মন্ত্রী নিউ ইয়র্ক থেকে ইহুদিদেরই পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ৩৪ বছর বয়সী জোহরান মামদানির বিজয়ের পর শহরটির ইহুদি নাগরিকদের শহর ছেড়ে পালিয়ে যেতে পরামর্শ দিয়েছেন ইসরায়েলের প্রবাসী বিষয়ক ও ইহুদি বিরোধিতা দমন বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি।